সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা যেটাকে সংক্ষেপে সিএনএস বলে ডাকা হয় সেটা নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে বোঝায় আমাদের শরীরের যেই সিস্টেমের মাধ্যমে আমাদের শরীরটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা শরীরের বাইরে যদি কোনো কিছু ঘটে সেটাও শরীর ডিটেক্ট করতে পারে, সেই টোটাল সিস্টেমটা আসলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে আমরা বেসিক্যালি যেটাকে বুঝি সেটা হচ্ছে আমাদের ব্রেইন, বাট এখানে একটু মিসকনসেপশন আছে, যেটা হচ্ছে আমাদের ব্রেইনটা আসলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হিসেবে কাজ করে না। ব্রেইনের সাথে সাথে নিচের দিকে একটা লম্বা লেজের মতো অংশ আছে যেটাকে বলা হয় স্পাইনাল কর্ড, এবং এই স্পাইনাল কর্ডটা বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ নার্ভাস সিস্টেম নিয়ে তৈরি, এবং এর মধ্যে অনেকগুলি স্নায়ু টিস্যু আছে বা নার্ভ সেল আছে বা বলতে পারি নিউরন আছে। তার মানে ব্রেন এবং স্পাইনাল কর্ড এরা দুজন মিলিয়ে আসলে আমাদের টোটাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি করে। সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয়, আর নার্ভাস সিস্টেম মানে হচ্ছে কি আমরা যেটার মাধ্যমে বিভিন্ন জিনিস বুঝতে পারি বা ডিটেক্ট করতে পারি। তো এখন আমাদের এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মেইন উপাদানটা আসলে ব্রেন, বাট স্পাইনাল কর্ডও কিন্তু আমাদেরকে অনেক বেশি পরিমাণ হেল্প করে। কিভাবে হেল্প করে? আমাদের স্পাইনাল কর্ডগুলো বেসিক্যালি আমাদের যে মেরুদণ্ড আছে পিঠের, এই মেরুদণ্ডের ভেতরে থাকে। দ্যাট মিনস মেরুদণ্ডের মধ্যে কিন্তু অনেকগুলো হাড় আছে, ৩২টা নাকি ৩৩টা হাড় আছে, যাদের প্রত্যেকটাকে বলা হয় কশেরুকা। তো এই কশেরুকার ভেতরে বেসিক্যালি আমাদের এই স্পাইনাল কর্ডটা ঢুকে থাকে। আর এই স্পাইনাল কর্ড থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়ে আমাদের টোটাল বডিতে সার্কুলেট করে, এবং আমাদের টোটাল বডির মধ্যেই সাধারণত এই শাখা প্রশাখাগুলো বিস্তীর্ণ। এজন্য আমাদের বডিতে যদি কোনো পিঁপড়া বসে বা বাইরে থেকে যদি কোনো সেন্স আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদের বডি সেটাকে ডিটেক্ট করতে পারবে। তো আমাদের এখন বেসিক্যালি দুটো অংশ আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরের যে অংশটা, আমি যদিও এত ভালো ব্রেন আঁকতে পারি না, বাট চেষ্টা করেছি আর কি। তো এই অংশটা টোটালটাকে বলা হয় ব্রেন বা মস্তিষ্ক বাংলাতে। আর নিচের এতটুকুকে বলা হয়, মানে টোটাল এই জায়গা থেকে শুরু করে এটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড, যেটাকে বাংলায় খুব সম্ভবত সুষুম্না কাণ্ড বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা বলা হয়ে থাকে। তো যাই হোক, আমাদের এখন ব্রেন সম্পর্কে একটু জেনে নিই। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্রেনের মধ্যে সাধারণত ৩টা পার্ট থাকে। একটা হচ্ছে সেরেব্রাম, একটা হচ্ছে সেরেবেরাম, আর একটা হচ্ছে ব্রেন স্টেম। তো খেয়াল করে দেখি সেরেব্রাম, সেরেবেরাম আর ব্রেন স্টেমটা আসলে কি। সেরেব্রাম হচ্ছে একদম ব্রেনের সামনের অংশ বা বলা যায় একদম উপরের অংশ। তো খেয়াল করে দেখো, আমরা এই যে ব্রেনটা দেখতে পাচ্ছি, এই ব্রেনের উপরে কিন্তু একটা আলাদা পার্ট দিয়েছি কালারফুল করে। এই আলাদা পার্টটাকে বলা হয় ব্রেনের একটা আবরণ, এবং ব্রেনের এই আবরণ বা লেয়ারের নাম আছে, তার নাম হচ্ছে মেনিনজেস। তার মানে ব্রেনের একদম বাইরে যে আমি অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় মেনিনজেস। এবং মজার বিষয় হচ্ছে, আমাদের এই মেনিনজেসে যদি কোনো রোগ হয়, তবে সেই রোগটাকে বলা হয় মেনিনজাইটিস। তোমরা অনেকে বায়োলজি বইতে মেনিনজাইটিস নামটা শুনে থাকবে। তো মেনিনজাইটিস হচ্ছে ব্রেনের এই আবরণের মধ্যে বা কভার বা লেয়ারের মধ্যে যে রোগ হয়, সেই রোগটা। এখন আসি আমরা ব্রেনের যে ৩টা পার্ট, সেই ৩টা পার্টটা একটু দেখি। তাহলে আমাদের ব্রেন ৩টা মেইন পার্টে বিভক্ত। একটা পার্টের নাম হচ্ছে সেরেব্রাম, একটা পার্টের নাম হচ্ছে সেরেবেলাম, এবং ফাইনালি আরেকটা পার্ট আছে, ওটার নাম হচ্ছে ব্রেইন স্টেম। তো সেরেব্রাম বিষয়টা কেমন? আমরা কিন্তু এখানে এত ডিটেইলস পড়ব না। আমরা কলেজ বায়োলজিতে এটার ডিটেইলসটা পড়ব। জাস্ট ইউনিভার্সিটি লেভেলে যতটুকু লাগবে সেতটুকুই আমরা পড়ব। তো সেরেব্রাম জিনিসটা যেটা, সেটা হচ্ছে আমাদের কতটুকু, ব্রেইনের এই যে এই উপরের অংশটুকু দেখতে পাচ্ছি, মোটামুটি এতটুকু অংশ হচ্ছে আমাদের সেরেব্রাম, এবং সেরেব্রামের ঠিক নিচের এই এতটুকু জায়গা হচ্ছে আমাদের সেরেবেরাম। এবং মজার কথা হচ্ছে, সেরেব্রামের পর এই যে এই জায়গাটাতে একটা ছোট্ট অংশ আছে, এই অংশটাও কিন্তু একটা আলাদা নাম আছে, সেটা আমরা একটু পরে জানব। তো আমরা খেয়াল করি, আমাদের এই টোটাল ব্রেনের উপরের মোটামুটি বেশিরভাগ অংশ, অর্থাৎ ৮০% অংশ হচ্ছে আমাদের সেরেব্রাম, এবং নিচের দিকের মাঝখানের দিকের এই অংশটুকু হচ্ছে সেরেবেরাম, এবং ব্রেন স্টিম যেটা, সেটা হচ্ছে এই যে এই পার্টটুকু। অর্থাৎ আমি যদি একটু মার্ক করে দিই ডট ডট দিয়ে, যে পার্ট থেকে আমাদের স্পাইনাল কর্ড তৈরি হয়েছে, সেই পার্টটুকু হচ্ছে আমাদের ব্রেন স্টিম। এটা হচ্ছে আমাদের ব্রেন স্টেম। এখন কথা হচ্ছে, আমাদের ব্রেনের একটা পার্ট একেক ধরনের কাজ করে। এর মধ্যে আমরা বলতে পারি যে ব্রেন স্টেম যেটা, এটা আবার ৩টা ক্যাটাগরি বা ৩টা পার্টে বিভক্ত। তাহলে ব্রেন স্টেমের ৩টা পার্ট একটু জানতে হবে আমাদেরকে। একটাকে বলা হয় আমাদের মিড ব্রেন, যেটাকে বাংলায় বলা হয় মধ্য ব্রেন। আরেকটা হচ্ছে পন্স, এবং ফাইনালি আরেকটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা।
তাহলে এই ৩টা অংশ নিয়ে বেসিক্যালি আমাদের একটা ব্রেইনের যে স্টেম, ব্রেইন স্টেম এই পার্টটা গঠিত। তার মানে টোটাল ব্রেইনের উপরের অংশের মধ্যে কিন্তু সেরেব্রাম এবং সেরেব্রামটা দখল করে রেখেছে। আর নিচের এই এটুকু অংশ সাধারণত ব্রেইন স্টেম দখল করে রেখেছে। মজার বিষয় হচ্ছে এখানে যে আমি ছোট্ট অংশটুকু দেখিয়েছি, এই অংশটুকু মিলেও কিন্তু আমাদের সেরেব্রামটা গঠিত। তো যাই হোক, আমাদের ব্রেনের এই অংশগুলোর নাম মনে রাখতে হবে এবং একই সাথে আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমাদের মেনিনজেস যে বলেছিলাম ব্রেনের আবরণ, এই আবরণের মধ্যে কিছু ভাগ আছে। তো খেয়াল করে দেখো, আমাদের ব্রেনের একদম ব্রেনের সাথে লেগে আছে এরকম একটা আবরণ। কোনটা? খেয়াল করে দেখো তো, আমি যে বেগুনি কালারের একটা অংশ দেখিয়েছি, এটা বলা যায় ব্রেনের সাথে লাগানো থাকে, অর্থাৎ আমাদের ব্রেনের জাস্ট উপরে একটা লেয়ার বা কভার হিসেবে আমাদের এই বেগুনি রঙের আবরণটা লাগানো থাকে। তো আমি বোঝানোর জন্য এটাকে আরেকটু নীল বানিয়ে দিচ্ছি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এবং এই পার্টটা কিন্তু মোটামুটি ব্রেনের সাথে যুক্ত, এবং এই যে যুক্ত থাকা ছোট্ট পার্ট, এই পার্টের একটা নাম আছে, এর নাম হচ্ছে আমাদের পায়ামেটার। তাহলে আমরা একটু লিখে ফেলি, মেনিনজেস এর 3টা আবরণ আছে, এর মধ্যে একটা হচ্ছে পায়ামেটার, এবং এই পায়ামেটার অবস্থান ব্রেনের সাথে সংযুক্ত। আর আবরণটা কিন্তু শুধুমাত্র উপরে এটুকু না, আবরণটা কিন্তু টোটাল ব্রেনটাকে ঘিরে এভাবে রয়েছে। অর্থাৎ আমি যদি একটু বর্ধিত করি জায়গাটা, তাহলে দেখতে পাবো টোটাল ব্রেনকে ঘিরে এরকম যে আবরণটা রয়েছে, এই টোটালটার নামই হচ্ছে পায়ামেটার। এবং পায়ামেটারটা হচ্ছে আমাদের মেনিনজেসের একটা অংশ, যেহেতু মেনিনজেস মানে হচ্ছে ব্রেনের আবরণ। পরবর্তীতে আরেকটা আবরণ আছে, সেই আবরণটার নাম হচ্ছে অ্যারাকনয়েড মেটার। তো আমরা একটু লিখে ফেলি, অ্যারাকনয়েড মেটার। তো অ্যারাকনয়েড মেটারের কাজটা কি? সে বেসিক্যালি ব্রেনের বাইরের পার্ট এবং ভিতরের পার্ট, অর্থাৎ ভিতরের পার্ট হচ্ছে পায়ামেটার, এর মাঝখানে অবস্থান করে। তাহলে মাকড়সার জালের মতো অনেকগুলো মানে কি বলবো, এদের অবস্থান থাকে পায়ামেটারের উপরে, এবং পায়ামেটারের উপরে এবং অ্যারাকনয়েড মেটারের নিচে সাধারণত আমাদের সেরেব্রোস্পাইনাল ফ্লুইডটা থাকে। তো আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিই। এই যে আমাদের উপরে একটা আবরণ দেখতে পাচ্ছি, কমলা রঙের আবরণ, এটাকে যদি আমি একটু গাঢ় করে দিই, তাহলে দেখতে পাবে এই আবরণটা ভেতরে অনেকগুলো মাকড়সা জালের মতো কাটা কাটা জিনিস আছে। তো এই উপরের আবরণটাকে আসলে বলা হচ্ছে অ্যারাকনয়েড মেটার, এবং নিচের যে আবরণটা সেটা আমরা বলেছিলাম পায়ামেটার। তাহলে অ্যারাকনয়েড মেটার এবং পায়ামেটারের ঠিক মাঝখানে আমাদের মাকড়সা জালের মতো যে অংশটা আছে, এই অংশটার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইড থাকে, এবং এই ফ্লুইডকে বলা হয় সেরেব্রাল স্পাইনাল ফ্লুইড। তাহলে আমরা ফ্লুইডের নামটা লিখি, আমরা এই জায়গাটাতে ফ্লুইডটা লিখি, ফ্লুইডের নাম হচ্ছে সেরেব্রাল স্পাইনাল ফ্লুইড। এবং এই ফ্লুইডের কাজ হচ্ছে বেসিক্যালি একটা আবরণের সাপেক্ষে আরেকটা আবরণ যাতে কোনো ফ্রিকশন না ঘটে বা সংঘর্ষ না ঘটে, এবং এটাকে সংক্ষেপে লেখা হয় সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, সিএসএফ। এবং এই ফ্লুইডটা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো যাই হোক, আমাদের এই অ্যারাকনয়েড মেটার এবং পায়ামেটারের মাঝখানে আমাদের এই ফ্লুইডটা থাকে, এবং একদম লাস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে অ্যারাকনয়েড মেটারের উপরে একটা সবুজ রঙের আবরণ আমরা দেখতে পাচ্ছি, এবং এই আবরণটা বেসিক্যালি ডুয়া মেটার নামে পরিচিত, ডুয়া মেটার নামে পরিচিত। এবং মজার কথা হচ্ছে এই আবরণটাই আমরা আরেকটা নামে চিনি, যেটাকে বলা হয় খুলি বা স্কাল। তাহলে এটার আরেকটা নাম হচ্ছে স্কাল, আর বাংলাতে বলা হয় খুলি। তাহলে আমাদের খুলি বা স্কাল, এই আবরণটা কিন্তু অনেক শক্ত। বাইরে থেকে যে কোনো আঘাত আসুক না কেন, প্রথমে আঘাতটা লাগে আসলে ডুয়া মেটারে। ডুয়া মেটারের পর সাধারণত আমরা দেখতে পাচ্ছি অ্যারাকনয়েড মেটার থাকে, অ্যারাকনয়েড মেটারের মাঝখানে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, এবং সবশেষে ব্রেনের চারপাশে ঘিরে থাকে আমাদের পায়ামেটারের আবরণ। এবং এই 3টা আবরণ নিয়ে সাধারণত মেনিনজেস গঠিত। এখন আরেকটা বিষয় জানতে হবে আমাদের ছোটোখাটো করে, যে আমরা যে নিচের স্পাইনাল কর্ডটা দেখতে পাচ্ছি, এই স্পাইনাল কর্ডের আশেপাশে কিন্তু অনেক শাখা প্রশাখা তৈরি হয়েছে, এবং স্পাইনাল কর্ডটা শুরু হয়েছে আমাদের যে ঘাড় আছে, এই ঘাড় থেকে। তো ঘাড় থেকে নেমে একদম আমাদের যে নিচের অংশটুকু আছে, তো ওই নিচের অংশটুকু অর্থাৎ মেরুদণ্ডের একদম নিচের অংশ পর্যন্ত এই স্পাইনাল কর্ডটা বিস্তৃত। এবং এই স্পাইনাল কর্ডের আবার কিছু ভাগ আছে, অর্থাৎ সেকশন আছে। টোটাল স্পাইনাল কর্ডকে সাধারণত 5টা সেকশনে ভাগ করা হয়, উপরেরটার একটা নাম, মাঝখানেরটা একটা নাম, এভাবে করে 5টা এরকমভাবে বিভিন্ন রকম সেকশন দেওয়া হয়। আমি যদি এরকমভাবে ভাগ করি, তাহলে 5টা ভাগের এক একটা আলাদা নাম আছে। তো আমরা সেই নামটা দেখব, যেটাকে বলা হয় সেকশন অফ স্পাইনাল কর্ড। তাহলে আমরা স্পাইনাল কর্ডের বিভিন্ন ভাগ বা সেকশনগুলো যে ছিল, ওগুলোর নামটা একটু জানি। একদম উপরে যে সেকশনটা থাকে, যেটা ব্রেন স্টেম থেকে শুরু হয়, সেই সেকশনটার নাম হচ্ছে সার্ভিকাল হবে এটা। ওকে, তো প্রথমটা আমি লিখি সার্ভিকাল। তাহলে আমাদের এই এতটুকু অংশের নাম হচ্ছে সার্ভিকাল।
পরবর্তীতে যে অংশটা আছে অর্থাৎ দ্বিতীয় যে অংশটা এটার নাম আছে একটা আলাদা, এটার নাম হচ্ছে খুব সম্ভবত লাম্বার হবে, না এটার নাম হচ্ছে থোরাসিক হবে, রাইট? তো থোরাসিক, থোরাসিক। তারপরে ৩ নম্বর যে অংশটা আছে খেয়াল করো থোরাসিকের একদম নিচে, এটার নাম হচ্ছে লাম্বার। ১, ২, ৩ অর্থাৎ এই অংশটার নাম হচ্ছে লাম্বার। তাহলে আমি একটু নাম্বারিং করি, এটা ১ নম্বর, এটা ২ নম্বর, ৩ নম্বর অংশের নাম হচ্ছে LAMBAR লাম্বার। ৪ নম্বর যে অংশ আছে অর্থাৎ লাম্বারের যে পরের অংশ এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে স্যাক্রাল। এবং ৫ নম্বর অর্থাৎ সবার নিচে, মেরুদণ্ডের সবার নিচে যে স্পাইনাল কর্ডটা রয়েছে এটার নাম হচ্ছে আমাদের কক্সিজিয়াল। তো এই ৫টা অংশ নিয়ে টোটালি স্পাইনাল কর্ড গঠিত এবং আমাদের যে মেরুদণ্ডের কশেরুকা আছে ওর মাঝে মাঝে যে ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাগুলো থেকে বেসিক্যালি এরকম শাখা প্রশাখা যুক্ত অনেকগুলো নার্ভ সেল বা নিউরন বের হয় এবং এরাই বেসিক্যালি শরীরের বাইরে থেকে কোনো একটা সিগন্যালকে নিজেদের কাছে আনে। এখন আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের শরীর মাঝে মাঝে হুট করে একটা আচরণ করতে পারে। হুট করে আচরণ মানে হচ্ছে ধরো তোমার হাতে কোনো সাপের স্পর্শ লাগলো, স্নেকের, তুমি হুট করে হাতটা হচ্ছে সরিয়ে ফেলা। এটা কিন্তু ব্রেন করে না, এটা হচ্ছে স্পাইনাল কর্ড করে। কেননা ব্রেনটা আমাদের শরীরে কিন্তু অনেক দূরে থাকে হাতের থেকে, বাট আমাদের এই যে এখানে ছোটো ছোটো নিউরন সেল আছে এদের তুলনায় আমাদের হাতটা কিন্তু অনেক কাছে থাকে। তাই আমরা যখন হুট করে বা হঠাৎ করে কোনো একটা রিয়াকশন তৈরি করি সেটার জন্য অবশ্যই আমাদের স্পাইনাল কর্ড দায়ী। স্পাইনাল কর্ডই খুব সুন্দরভাবে বডিকে বোঝায় যে এখানে বিপদ আছে, এখানে যাওয়া যাবে না, বাট ব্রেন কিন্তু এত তাড়াতাড়ি সেটার ক্ষেত্রে রেসপন্স করতে পারে না। তাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে বেসিক্যালি আমাদের ব্রেনের পাশাপাশি আমাদের স্পাইনাল কর্ডকেও বোঝানো হয়। তো এই ছিল আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কিত আলোচনা। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।